আমাকে ফুচকা বানিয়ে দিতে পারবি না, তাই? আমি না করেছি কারণ আমি এখানকার কেউ না, আমি এখানে কাজ করি না। কি? তুই এখানে কিছু না, তুই আমাকে ফুচকা বানিয়ে দিতে পারবি না? তুই নিজেকে কোন জায়গায় রানী মনে করিস যে পারবি না? তোকে ভালোই ভালোই বলছি, তুই এক্ষুনি বেয়াদবি করে যাচ্ছ। কি বললি? কি বললি তুই? আজ পর্যন্ত কোনো ছোটখাটো দোকানদার আমার সাথে এরকম বেয়াদবি করে কথা বলতে পারেনি, আর তুই তুই আমার সাথে বেয়াদবি করছিস? প্রথমত এই দোকানটা আমার না, আর এই দোকানটা যদি আমার হয়েও থাকতো তাও দোকানদারের সঙ্গে এরকম ব্যবহার করা তোমার রাইটস নেই। হ্যাঁ তো কি হয়েছে, তুই চুপচাপ আমাদেরকে 2 প্লেট ফুচকা দে, তাহলে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। আমি যে তোমাদেরকে একবার বলেছি যে এই দোকানটা আমার না, তোমরা কি বুঝতে পারছো না? নাকি তোমাদের কানে সমস্যা আছে, তোমরা শুনতে পাও না? তুই এখনো বড় বড় কথা বলছিস। আমি যে তোর কি করব তোর সেটা আইডিয়াও নেই। তুই জানিস আমি কে? কে তুমি? হ্যাঁ, তুমি কোন দেশের মহারানী? তোমাকে চিন্তা হবে। আমি কে সেটা যদি আমি তোকে বলি না, তোর চোখ না কপালে উঠে যাবে। আমি এসআই শাওনের ওয়াইফ। আমি যদি চাই না তোকে তুড়ি মেরে এখান থেকে উঠাই দিতে পারি, আর তোকে জেলে পুরে রাখতে পারি। ও শিট, ম্যাডাম ম্যাডাম সরি। তোমরা দুজনে কিন্তু আমার সঙ্গে একটু বেশি বেয়াদবি করে ফেলছো। তোমরা দুজনে এটা জানোই না যে আমি কে। আমি কে এটা যদি তোমরা জানতে তাহলে কখনোই আমার সঙ্গে এতটা বাজে আচরণ করতে না। কি? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাওয়ার দেখাচ্ছিস? শোন, তোর না এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলার মতো যোগ্যতা নেই। তুই আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবি না। এই, যদি আমরা একবার চাই না এখানে দাঁড়িয়ে থেকে তো দোকানে উঠে দিতে পারবো, তুই দেখতে চাস? ও আচ্ছা, তার মানে তোমরা দুজনে এখানে তোমাদের ক্ষমতার অপব্যবহার করতে এসেছো। কে কোথায় দোকান লাগাবে, কে কোথায় দোকান লাগাবে না সেটা তোমাদের পারমিশন নিয়ে লাগাতে হবে। হ্যাঁ বলছি, আমাকে 1 প্লেট ফুচকা বানিয়ে দে, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি যতটা সুন্দর ড্রেস আপ করে আছো তোমার ব্যবহারটা ঠিক ততটুকুই নোংরা। আমি চুপ করে আছি বলে তুমি এটা ভেবো না যে আমি দুর্বল, আর আমি দুর্বল এই জন্যই তুমি আমার সঙ্গে এসব ব্যবহার করে যাচ্ছ। শোনো, এসব বাদ দাও। আমি তোমার সঙ্গে এখনো অবধি ভালো ব্যবহার করছি, এখান থেকে ভদ্রভাবে চলে যাও। বিয়াদবি করছি আমি? হ্যাঁ বিয়াদবি আমি করব, 100 বার করব। তুই কি করবি আমার? তোর না কোনো যোগ্যতাই নেই আমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলার। ব্যাস, অনেক কথা বলে ফেলেছো। ভালোই ভালোই বলছি এখন চুপ হয়ে যাও আর এখান থেকে চলে যাও। আর এখান থেকে যদি চলে না যাও তাহলে কিন্তু তোমাদের সাথে খুবই খারাপ হবে বলে দিলাম। এই, তুই কি করবি? আমাদেরকে মারবি? একটা থাপ্পড় খেয়ে তো শিক্ষা হয়নি না? তোকে আরো কয়েকটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। তুমি তুমি তোমার হাজবেন্ডের পাওয়ার দেখাতে খুবই পছন্দ করো, তাই না? তোমার হাজবেন্ড এসআই বলে তুমি রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষের সঙ্গে ঝামেলা শুরু করবে, ঝগড়া লাগিয়ে দিবে, আর কেউ তোমাকে কিচ্ছু বলবে না। এটা তোমার ভুল ধারণা। তুমি তোমার হাজবেন্ডের পাওয়ারের অপব্যবহার করছো, আর এটা শাস্তি কিন্তু খুব। তোর কাজ হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে ফুচকা বানানো, আর তোর যে কাজ তুই সেটা কর। আমাদের সঙ্গে শুধু শুধু কথা বাড়াস না। আমাদের সঙ্গে কথা বাড়ালে খুব বেশি ভালো হবে না কিন্তু। আমি তোমাদের বাড়ির চাকর না যে তোমরা আমাকে যা বলবে আমার তোমাদের সব কথা শুনতে হবে। দেখেছিস ওর চটাং চটাং কমতেছে না। চাকর? হ্যাঁ তাহলে আমাদের চাকর হয়ে যায় না। 1 প্লেট ফুচকার দাম কত নিবি তুই? 1000, 2000 না 3000? এই 3000ই তো তোদের জন্য অনেক বেশি। আচ্ছা, তোমার অনেক টাকার গরম তাই না? তোমার হাজবেন্ড তো একজন এসআই, আর একজন এসআই এর বেতন তো খুব বেশি হওয়ার কথা না, সামান্য কিছু টাকা। মানে তুমি যে পরিমাণ টাকার গরম দেখাচ্ছ, তোমার টাকার গরমের সাথে তোমার হাজবেন্ডের স্যালারিটা তো যাচ্ছে না। তোমার ড্রেস আপ, তোমার হাতের ফোন, তোমার চলাফেরা সবকিছু দেখে মনে হচ্ছে প্রত্যেক মাসে তোমার অনেক টাকা খরচ হয়। কিন্তু তোমার হাজবেন্ড যে টাকা স্যালারি পায় সেটা দিয়ে সংসার চালানোর পরে তো তোমাকে চালানো সম্ভব না। আমার মনে হয় কি তোমার হাজবেন্ডও মনে হয় ক্ষমতার অপব্যবহার করে সে ওনাল। আমার হাজবেন্ড না অনেক সৎ, আর আমার হাজবেন্ড যদি ঘুষ খেয়েও থাকে তাতে তোর বাপের কি? তুই এত কথা কেন বলছিস? সাবাস, এই তো তুমি নিজের মুখে স্বীকার করে নিলে যে তোমার হাজবেন্ড ঘুষ খায়। তোমার হাজবেন্ড যদি ঘুষ না খেত তাহলে তোমার মতো ওয়াইফকে চালানো তো এতটাও সহজ হতো না। দামি বাংলাদেশে আরো অনেক এসআই আছে, তাদেরও বউ আছে, কিন্তু তারা তাদের বউকে এত দামি দামি জিনিস কিনে দিতে পারে না, কারণ সে অন্য জায়গা থেকে টাকা ইনকাম করে, তাই না? মুখ সামনে কথা বল। আমার হাজবেন্ড না অনেক সৎ, আর আমার হাজবেন্ড যদি ঘুষ খেয়েও থাকে তাতে তোর বাপের কি? তুই এত কথা কেন বলছিস? সাবাস, এই তো তুমি নিজের মুখে স্বীকার করে নিলে যে তোমার হাজবেন্ড ঘুষ খায়। তোমার হাজবেন্ড যদি ঘুষ না খেত তাহলে তোমার মতো ওয়াইফকে চালানো তো এতটাও সহজ হতো না। দামি পোশাক, দামি মোবাইল, ব্লাসি জীবনযাপন করা। শোনো, বাংলাদেশে আরো অনেক এসআই আছে, তাদেরও বউ আছে, কিন্তু তারা তাদের বউকে এত দামি দামি জিনিস কিনে দিতে পারে না, কারণ তাদের সংসার চালাতে হয়। আর তোমার হাজবেন্ড যে তার সংসার চালানোর পরে তোমার এত চাহিদা পূরণ করে, সেটাই তো বেশি বেশি। যাই হোক, তোমার হাজবেন্ডের ব্যাপারে আমি সব তথ্য পাই, তারপর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, এখানে মনে তোর সরকার চলে? এমন ভাবে কথা বলছিস যে আমার হাজবেন্ডের তথ্য পেলে কি না কি করে ফেলবি।
তোর মধ্যে কি কোনো আত্মসম্মান বোধ নেই? কতক্ষণ ধরে বকবক করেই যাচ্ছিস, চুপ আর নামই নিচ্ছিস না। তোকে তো আমি তোমরা কিন্তু আমার সঙ্গে অনেক বেশি বেয়াদবি করে যাচ্ছ। বলছি না, এর জন্য যা খুশি তাই করে যাবে আর বারবার আমাকে থাপ্পড় মেরে যাবে। বেয়াদব মেয়ে। এবার তুমি আমার বসে আসবে। এতক্ষণ যাবত আমি কিচ্ছু বলছিলাম না, ভাবছিলাম ভদ্রভাবে এই ব্যাপারটা তোমাদের সাথে সলভ করে নিব, কিন্তু তোমরা সেটা চাচ্ছ না। বেয়াদব, এত বড় সাহস তোর, তুই আমার গায়ে হাত তুলছিস? এর মজা তো আমি তোকে দেখাবই। এক্ষুনি আমি আমার হাজবেন্ডকে ফোন দিব, দিয়ে বলবো তোকে যাতে জেল হাজতের ভাত খাওয়ায়, আর সাথে করে একটা কনস্টেবল নিয়ে আসতে বলবো। তোর মতো মেয়ে গায়ে তো আমার হাজবেন্ড হাত দিবে না, তাই না? তোকে না ঘর ধাক্কা দিয়ে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে। দাঁড়া, এক্ষুনি আমি আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছি। আচ্ছা, তুমি তোমার হাজবেন্ডকে ফোন দিয়ে এখানে আনবে? তোমার হাজবেন্ড তো একজন এসআই, এখানে এসে তার ক্ষমতা আমাকে দেখিয়ে যাবে, আমার বিরুদ্ধে সে আইনি ব্যবস্থা নেবে। সমস্যা নেই, ডাকো ডাকো তোমার হাজবেন্ডকে, আমিও দেখতে চাই তার কত ক্ষমতা। আজকে তোমাকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। আমি গ্রামে থাকি এর মানে এই না যে তোমরা যা খুশি তাই করে যাবে আর আমি সবকিছু মুখ বুজে সহ্য করে নিব। ডাকো তোমার হাজবেন্ডকে, এক্ষুনি ডাকো, আমিও দেখতে চাই। শোন, তোর মতো কীটপতঙ্গকে না পায়ের নিচে মেরে দেই আমরা, আর তুই তুই কিনা আমার সাথে তর্ক করছিস? আরে আজব তো, তুমি এতক্ষণ যাবত আমার সাথে শুধু শুধু প্যাচাল কেন পারছো? তোমার হাজবেন্ড এখানে আসলে তারপরে তার ক্ষমতা দেখাবে, তারপর তো আমি ভয় পাবো, তাই না? ডাকো তোমার হাজবেন্ডকে, আমি দেখতে চাই সে আমার কি করতে পারে। হ্যালো শাওন বাবু, কোথায় তুমি? শোনো না, তুমি বাড়ির পাশে যে পার্কটা আছে সেখানে চলে আসো। তুমি জানো ওখানে না একটা মেয়ে, বেয়াদব মেয়ে, আমার গায়ে হাত তুলেছে আর অনেকক্ষণ যাবত আমার সাথে বাজে ব্যবহার করছে। এখন ওকে যদি একটা শিক্ষা না দেওয়া গেছে তাহলে না ওর মতো মেয়েরা সোজা হবে না। তুমি চলে আসো। আর শোনো, তুমি যদি এখানে এখন তাড়াতাড়ি না চলে আসছো, আমি কিন্তু তোমার সাথে আর কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। বেচারা, তোমার হাজবেন্ড এখন নিজের ডিউটি ছেড়ে বউয়ের ডিউটি করতে আসছে। তা নয় তো কি, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি যা বলবো আমার হাজবেন্ড ঠিক তাই করবে। আর শোন, আমার হাজবেন্ডের দিকে না কোনো খারাপ নজর দিবি না, যদি খারাপ নজর দিয়েছিস না তোর চোখ আমি তুলে ফেলবো। আচ্ছা, তুমি আমার চোখ তুলে ফেলবে? ঠিক আছে, তোমার হাজবেন্ড আসুক, তারপর আমি দেখবো তুমি আর তোমার হাজবেন্ড মিলে আমার কি করতে পারো। বেয়াদব গাইয়া ভূত কোথাকার, তুই আমাকে তোর এই সামান্য ফুচকার দোকানে দেমাগ দেখাচ্ছিস? হ্যাঁ, দেমাগ দেখাচ্ছি। আর দেমাগ দেখালে কি এমন ভুল করেছি? যদি আমার ফুচকার দোকান থেকেও থাকে আর আমি যদি এটা নিয়ে দেমাগ দেখিয়ে থাকি তাও আমি রাইট। তোমার মতো তো না, তুমি তো তোমার হাজবেন্ডের পাওয়ার নিয়ে বড়াই করছো। আমার তো নিজের একটা দোকান আছে, তোমার তো নিজের বলতে কিছুই নেই, অন্য মানুষের পাওয়ার নিয়ে এখানে বড় বড় কথা বলছো। আচ্ছা, এইটা তোর বিজনেস? তুই কি জানিস আমি চাইলে তুড়ি মেরে তোর বিজনেস বন্ধ করে দিতে পারি? আচ্ছা, তাই নাকি? তাহলে আমাকে এটা বলো তো, আমি আরো শুনতে চাই যে তুমি এরকম তুড়ি মেরে আরো কত মানুষের ব্যবসা নষ্ট করেছো। তোর মতো আরো অনেকের দোকান না আমি বন্ধ করে দিয়েছি। যাদেরকে আমার পছন্দ না হয় তাদেরকে না আমি থাকতে দেই না, আমার হাজবেন্ডের মাধ্যমে আমি তাদেরকে সরাই দিই। আজকে তোর দোকান আমি এখান থেকে উঠাই দিব। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। শাওন, তুমি চলে এসেছো, অনেক ভালো হয়েছে। তোমাকে না আমি ফোনে বললাম একটা মেয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। এই যে এই সেই বেয়াদব মেয়েটা অনেকক্ষণ ধরে আমার সাথে খুব বেয়াদবি করে যাচ্ছে। তুমি ওকে ওর বেয়াদবির শাস্তি দিবে। জানো ও কি করেছে? ও না আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। ওর মতো মেয়েকে যদি তুমি শাস্তি না দিয়েছো তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না, বলে দিচ্ছি। আমার কি মনে হয় তুমি জানো, এই মেয়েটা না খুব বাজে একটা মেয়ে। ওকে এমন একটা কেসে ফাঁসাও যাতে ও কোনোদিনও জেল থেকে আর বের না হতে পারে। এক্সকিউজ মি, আমি কোনো খারাপ কাজ করি না। আর কি বললে? আমি বেয়াদব?